ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি অ্যানিভার্সারি। হোয়াট? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি অ্যানিভার্সারি। এক্সকিউজ মি, আপনি মনে হয় ভুল করছেন। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। কিসের অ্যানিভার্সারি? বুঝলাম লেট হয়েছে, ফুডটা অ্যাটলিস্ট নাও, ভিতরে যাও। আরে এক্সকিউজ মি, আমার মনে হয় আপনি ভুল করছেন। মানে আপনি অন্য কাউকে ভেবে আমার সাথে কথা বলছেন। আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। তাই না? ধরো। হ্যালো হ্যালো, এক্সকিউজ মি। প্রবলেমটা কি আপনার? হ্যাঁ বলেন, এই কলে একটু অপরিচিত মেয়ের বাড়িতে ঢুকে পড়েছেন। উঠুন উঠুন, এক্ষুনি বের হন। আই অ্যাম সরি। হয়েছে তো বাবা, হয়েছে। আপনার সাহস তো কম না? আপনি আমার হাত ধরে টানাটানি করছেন কেন? একবার তো সরি বলেছি নাকি? শোনো, আজকে আসলে অফিসে এত কাজ ছিল, হঠাৎ অনেকগুলো ফাইলের মাঝখানে থেকে আমি একদম ভুলে গিয়েছিলাম। আই এম সরি, সরি, আই এম সরি। সরি বাবা। মানে কি? কে আপনার বাবা? কিসের বাবা? কোন বাবা? আর আপনি আমাকে বারবার সরি কেন বলছেন? মানে আপনাকে দেখে মনে হচ্ছে আমি আপনার বিয়ে করাবো। হ্যালো, আপনার মতলবটা কি বলেন তো? আপনার মতলব তো আমার ভালো মনে হচ্ছে না। লিসেন, আপনি এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান, নইলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করবো। আমি পুলিশ ডাকবো। এক্ষুনি বের হন। তুমি কি পাগল হয়ে গেলে? হোয়াট? মানে আপনি পাগলামি করছেন আর আপনি আমাকে বলছেন আমি পাগল হয়ে গেছি? লিসেন, আমি স্ট্রেট একটা কথা বলছি, আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। ওঠেন ওঠেন বলছি। এবার কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দিদি। ও মাই গড, ও মাই গড, আপনি আমার নাম জানেন? তার মানে আপনি সবকিছু জেনে শুনে আসছেন। আপনি ডাকাত দলের কেউ না তো? ডাকাত দলের কেউ না তো? খবরদার বলে দিচ্ছি, সত্যি করে বলেন আপনি ডাকাত দলের কেউ না তো? আচ্ছা তিতলি, সহ্যের কিন্তু একটা সীমা আছে। সেটাই সহ্যের কিন্তু একটা সীমা আছে। আমি তো আপনাকে সহ্য করে যাচ্ছি। দেখুন, আমি এখনো বলছি, সত্যি করে বলেন আপনি ডাকাত দলের কেউ না তো? আমি কিন্তু চিৎকার চেঁচামেচি করবো। এক্ষুনি ডাকাত দলে চিৎকার চেঁচামেচি করবো। রিল্যাক্স, রিল্যাক্স, কুল ডাউন। তার মানে আমি তোমার কেউ না? আপনি আমার কেউ হতে যাবেন কেন? আমি তো আপনাকে চিনিই নাই, ফার্স্ট দেখলাম। তুমি আমার কেউ না। আপনি আমার কেউ না হলে আমি কেন আপনার কেউ হব? আমরা হাজবেন্ড ওয়াইফ নই। হোয়াট? হাজবেন্ড ওয়াইফ? আপনি কি পাগল? পাগলাগারো থেকে আসছেন? আমি আনম্যারিড, আমার হাজবেন্ড কেন থাকতে যাবে? বেডরুমে আমাদের বিয়ের সময় তোলা দুজনের একটা বাধাই করা ছবি আছে দেওয়ালে টাঙানো। আমি কনফার্ম আপনি আজই পাগলাগারো থেকে পালিয়ে এসেছেন। প্লিজ চলো দেখাই। খবরদার হাত ধরবেন না। হ্যালো, এক্সকিউজ মি। ও মাই গড, আমাদের এই ছবিটা কি করেছো? আমাদের বিয়ের ছবিটা ছিল এখানে। কিসের বিয়ের ছবি? কোন বিয়ের? আপনাকে না আমি পাগল মনে হচ্ছে, কিন্তু আপনি শুধু পাগল না, আপনি কি তোর ছোট লোকের কাবুতর। আশ্চর্য, আপনি বসছেন কেন একটা অবিবাহিত মেয়ের ঘরে? এইভাবে সেই তখন থেকে কি শুরু করেছো তিতলি? প্লিজ স্টপ ইট নাও। সারাদিন অফিস করে এসে এখন এসব একদম ভালো লাগছে না। শোনো, খবরদার একদম গায়ে হাত দিবেন না। আপনি যদি এই মুহূর্তে আমার বাড়ি থেকে না বেরোতে চান, আমি তো আপনাকে খুন করব। সব জানতা বুঝে তুমি পারবে? খবরদার কাজ করবেন না। দূরে সরেন, দূরে সরেন। তুমি আমাকে খুন করতে পারবে? হ্যাঁ, আমি খুন করতে পারবো একেবারে। বেরোন বেরোন। কিসের খুন? কোনো খুনি, আপনি বেরোন।
খবরদার বলে দিচ্ছি। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? হ্যাঁ, পাগল হয়ে গেলেন নাকি? এবার তুমি ধরা পড়ে গেছো। মানে? কারাতে তো তুমি জানোই না, বরঞ্চ তোমার 14 জেনারেশনে কেউ কারাতে জানে না। দেখুন, এরকম ছোটখাটো ইনফরমেশন যে কেউ পেতে পারে, তার মানে এটা না যে আমি আপনার কেউ। আচ্ছা, কি করলে তুমি তোমার এই খেলা বন্ধ করবে বলো তো? আমি এক পায়ে দাঁড়িয়ে থাকি 3 মিনিট, কানে ধরে 3.5 বার উঠবস করি, রাতের স্যুপটা আমি বানাই, মশা মারার ব্যাট নিয়ে তোমার পাশে বসে থাকি। দয়া করে আপনি এই বাড়ি থেকে চলে গেলে আমার আর কিচ্ছু লাগবে না, আমি সবচেয়ে খুশি হব। প্লিজ আপনি এই বাড়ি থেকে যান। কি হলো, বসে আছেন কেন? যান না। তুমি তাহলে আমার তিতলি না? না, আমি মানে আমার নাম তিতলি, কিন্তু আপনার তিতলি না। আরে তাহলে তো তুমি আমার ওয়াইফ। নো, নেভার। আর কিছু? আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনে আমি শাহেদ চৌধুরীর সাথে তোমার বিয়ে হয়নি? না, হয়নি। আমি তো আপনাকে বললাম যে আমি আনম্যারিড। বারবার এক কথা কেন বলছেন? প্লিজ যান না। আমি আমার ড্রাইভারকে ফোন করছি। দুজন মানুষ তো একসাথে এই ভুল করতে পারে না, রাইট? এক খবরদার। ও, একা একা পারছেন না, এর জন্য আপনার সহগোত্রীয় কাউকে ডেকে নিয়ে আসছেন ডাকাতি করার জন্য, না? সেই সুযোগ তো আপনাকে দেওয়া হবে না। আমি এক্ষুনি পুলিশকে ফোন দেবো, এক্ষুনি। শোনো শোনো, পুলিশে ফোন করার দরকার নেই। আমি তোমার কোনো ক্ষতি করবো না, জাস্ট ইউ ক্যান বিলিভ মি। তুমি এক কাজ করতে পারো, আমার হাত বেঁধে রাখো। তবে যে খেলা তুমি শুরু করেছো, আমিও সে খেলা শেষ দেখে ছাড়বো। আমি প্রমাণ করে ছাড়বো আমি তোমার হাজবেন্ড এবং তুমি আমার ওয়াইফ। ওকে, ফাইন। আমিও আপনাকে বলে দিচ্ছি যে যদি আপনার ড্রাইভার এসে আমাকে না চিনতে পারে, তাহলে আপনি কোনো কথা বলবেন না, আপনি স্ট্রেট এই বাড়ি ছেড়ে চলে যাবেন। ওকে? না চেনার কোনো প্রশ্নই আসে না। জি স্যার, জি স্যার, আমি এখনই আসতেছি স্যার। তাহলে স্যার, ও মালিক, দেখো তো তোমার ম্যাডামকে চিনতে পারো কিনা? না, ওনারা তো কোনো চিনি দেখিনি। আপনি কেডা? কি? তুমি কেডা? নাটক করো, এই মুহূর্তে তোমার চাকরি নট হয়ে যাবে। তুমি নিশ্চয়ই গাঁজা খেয়েছো। কি করো স্যার? আমার 14 গোষ্ঠী জীবনে কোনো দিন নেশা করেনি স্যার। তাহলে আমার 14 গোষ্ঠী ইনক্লুডিং মি নেশা করেছি। না হলে গাদার বাচ্চা যে ম্যাডামকে তুমি প্রতিদিন কোথাও না কোথাও নিয়ে যাও, তাকে চিনতে পারছো না কেন? আমি সত্যি কইতেছি স্যার, ওনারা চিনি না। আরে আরে কোনোদিন আমি গাড়িতে উঠাই নাই। রাম ছাগল, উনি আমার ওয়াইফ, তোমার তিতলি ম্যাডাম। সালাম আলাইকুম ম্যাডাম। এতক্ষণে চিনতে পেরেছি, কিন্তু সালাম আলাইকুম ম্যাডাম এভাবে বলার মানে কি? এই যে স্যার আপনি পরিচয় করে দিলেন, আমি তো আগে জানতাম না যে আপনার ম্যাডাম আছে। হোয়াট এ গেট লস্ট। গেট লস? কেন গেট লস্ট হবে? এবার শাহেদ কুমার বিশ্বাস আমার নাম শাহেদ চৌধুরী। ওই হলো আর কি। এবার প্রমাণ হলো তো? এখন আপনি আর একটা কথা বলবেন, স্ট্রেট আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন।
ড্রাইভার সাহেব, আপনি আপনার বসকে তাড়াতাড়ি নিয়ে যান এখান থেকে, সাবধানে নিয়ে যাবেন। আমার কাছে মনে হয় উনি বড় ধরনের কোনো নেশা করেছেন। যান, নিয়ে যান, যান। স্যার, এই যাও এখান থেকে, যাও। এই যে, এই যাও। আরে বসকে নিয়ে যান। যাও। দেখুন, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি সত্যি পুলিশ ডাকবো, পুলিশকে এক্ষুনি ফোন করবো। না, তুই পুলিশ ডাকবে না। You have to give me one chance to prove it. আমি শিওর তুমি আমাদের ড্রাইভারকেও হাত করেছো, কিন্তু কেন? গড, ও গড, এই ফ্ল্যাটটাতে তুমি আর আমি 11 মাস ধরে আছি। তাই নাকি? আমি তো জানতামই না। এখন আপনি কি করবেন? আপনি এই বাড়ির বাড়িওয়ালা, অন্যান্য ভাড়াটিয়া, আশেপাশের দোকানওয়ালা, তারপর আশেপাশের যারা নেইবার আছে সবাইকে ডেকে নিয়ে এসে প্রুফ করার চেষ্টা করবেন? আমাদের ড্রাইভারকেও যেহেতু তুমি হাত করেছো, কাজেই ওদেরকে হাত করাটাও স্বাভাবিক। কিন্তু আমি বুঝতে পারছি না যে তুমি এ ধরনের একটা খেলা কেন খেলছো তিতলি। দেখুন, লাস্ট বার বলছি, আপনি যদি এই বাড়ি থেকে এখন না বের হয়ে যান, আমি এ বাড়ি থেকে বের হয়ে যাব। চলে যাবে মানে? আরে এত রাতে তুমি একলা কোথায় যাবে? তুমি তো একলা একলা এই ঘর থেকে ওই ঘরে যেতেও ভয় পাও। হ্যাঁ? ভূতের ভয় পাও, মনে নেই? শাহেদ, আয় শাহেদ, আমি আসছি। আয় শাহেদ, তাড়াতাড়ি আসো না। তুমি আসছো? হ্যাঁ, আসছি। দেখো আমি আসছি। ভয় লাগছে। আয়, একটু সরো। কেন? একটু সরো তো, তোমাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছে, তুমি একটু সরো। কে শাহেদ? আমি শাহেদ না, আমি জিনের বাদশা। শাহেদ, কি করছো তুমি? আমি বললাম না, আমার ভয় করছে। প্লিজ তুমি আমাকে এরকম ভয় দেখিও না, প্লিজ প্লিজ। আমি জানো তুমি, আমি এরকম নিতে পারি না, তোমাকে খুব ভয়ঙ্কর লাগছে, প্লিজ এটা সরাও। আমি চামুন্ডা চন্ডাল। চুপ করবা তুমি, এটা সরাও না, সত্যি ভয়ঙ্কর লাগে। তুমি যে কি ভিতর ডিম না তিতলি। খুব ভালো। দেখুন, এ ধরনের গল্প যে কেউ ফাটতে পারে, ঠিক আছে? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এই ফ্ল্যাটটাতে বহু বছর যাবত আমি একাই থাকি, আর আমি কাউকে ভয় পাই না। আমি যদি ভয় পেতাম তাহলে এতক্ষণে এই সোসাইটির মানুষরা এসে আপনার হাত পা ভেঙে দিত, নয়তো আপনি থানায় থাকতেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি যে তুমি আমার সাথে অনেক বড় ধরনের একটা গেম খেলছো। কেন খেলছো আমি বুঝতে পারছি না। ওয়েট এ মিনিট। সো ফার আই রিমেম্বার, এখন পর্যন্ত তোমার 27টা শাড়ি এবং তার সাথে ম্যাচিং করা 28 জোড়া স্যান্ডেল আছে। এক জোড়া বেশি আছে, কারণ ওটা পরে তুমি টয়লেটে যাও। বিশ্বাস হচ্ছে না? কাম উইথ মি, দেখিয়ে দিচ্ছি। এই যে, হ্যালো, এক্সকিউজ মি। কি করছেন আপনি? হ্যাঁ, সমস্যাটা কি আপনার? কি করছেন আপনি? আরে কি করছেনটা কি? তোমার শাড়িগুলো কোথায়? শাড়ি? মানে আমার কি মনে হচ্ছে জানেন? আমার মনে হচ্ছে আপনার গালে যদি একটা কষে চড় মারতে পারতাম। আপনি কোন সাহসে আমার কাপড় চোপড়ে হাত দিয়েছেন? কি করছেনটা কি? স্যান্ডেলগুলো কোথায় সরিয়েছো? কেন? স্যান্ডেলের বাড়ি খাবেন? এটা টু মাচ হয়ে যাচ্ছে। আফটার অল আই এম ইওর হাজবেন্ড। You are not my husband. কি করছেন আপনি? তোমার ঘরে হলুদ পর্দা কখন লাগিয়েছো? আশ্চর্য, আমার ঘরের পর তো হলুদ হবে না লাল হবে সেটা আমার ব্যাপার, আপনার প্রবলেমটা কি? তোমার হলুদ রং একেবারেই অপছন্দ তিতলি। হ্যালো, এক্সকিউজ মি। হলুদ রং আমার খুবই পছন্দ, এটার প্রুফ তো আপনি পেলেন। এখন আমি শিওর আপনি পাগলাগারো থেকে পালিয়ে এসেছেন, তাই না? শাড়ি স্যান্ডেল সরিয়ে যতই তুমি আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করো, আমি কিন্তু তিতলি
তুমি এত সব করলে কখন? মানে মানে এই যে শাড়িগুলো সরিয়েছো, স্যান্ডেলগুলো সরিয়েছো, তোমার পছন্দের রং নীল, এই ঘরের সমস্ত পর্দার রং ছিল নীল, সব সরিয়ে তুমি হলুদ রঙের পর্দা লাগিয়েছো। বেডরুম থেকে আমাদের বিয়ের ছবি সরিয়েছো, আমাদের ড্রাইভারকে হাত করেছো, আরও না জানি কত কি করেছো। তিতলি এত সব তুমি করলে কখন? সকালে তো সব ঠিকই ছিল। হ্যালো, মানে আপনি এখনো বিশ্বাস করছেন যে এটা আপনার বাড়ি? হ্যাঁ আমি আপনার বিয়ে করা বউ? হ্যাঁ। আমার কিছু বলার নেই। কাল রাতে তুমি আমার জন্য নীল রঙের একটা শার্ট কিনেছিলে, সেটা পরে আজ বিকেলে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, বাট আই এম সরি, আই এম লেট। তো বলেন, কোথায় ঘুরতে যাওয়ার কথা ছিল সেটা বাকি রেখেছেন কেন বলেন? যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। হ্যালো, আপনি কোথায়? এই যে যেখানে আমাদের থাকার কথা ছিল সেখানেই তো। আপনি কোথায়? আমিও তো অনেকক্ষণ ধরে ওখানেই আছি, কিন্তু এখানে মাঠ ছাড়া তো কিছু দেখছি না। আমিও তো অনেকক্ষণ ধরে একই জায়গায় অপেক্ষা করছি যেখানে থাকার কথা ছিল। আপনি কি একটা বট গাছ দেখেছেন? হ্যাঁ, বটগাছের কাছেই তো আমি আছি। আপনি? আচ্ছা, আপনি কি পরে এসেছেন বলেন তো? যথারীতি নীল শাড়ি পরে আসতে বলেছিলেন, তাই পরে এসেছি। বট গাছের কাছে নীল শাড়ি পরা কোথায়? আপনি দেখছি না তো। আমিও তো আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি কি পরে এসেছেন? তিতলি, তিতলি, শাহেদ, কেমন আছেন? ভালো। আপনি? ভালো। নীল শাড়িতে আপনাকে নীলপরীর মতো লাগছে। আচ্ছা, এই নীল রংটা কি আপনার প্রিয় রং? আপনার? আমার ইনফ্যাক্ট কোনো পছন্দের রং নেই, যখন যে রংটা ভালো লাগে তখন সেটাই পছন্দের রং। তবে আপনাকে দেখার পর থেকে মনে হচ্ছে এরপর থেকে নীল রংটাই হবে আমার পছন্দের রং। অফিস থেকে এসেছেন? না, আপনার সাথে দেখা করবো বলে আজ অফিস থেকে ছুটি নিয়েছি। থ্যাঙ্কস। ইউ ওয়েলকাম। তিতলি, আমরা দুজন দুজনের সম্পর্কে জানি এবং সোফার আই নো আমাদের দুজনের ফ্যামিলিরই কারো কোনো আপত্তি নেই। আমি শুধু আপনার ওপিনিয়নটা জানতে চাই। স্ত্রী, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, বউ, কোনটা চান আপনি? সহযাত্রী। সেদিন আমার মুখ থেকে সহযাত্রী শব্দটা শুনে তুমি অনেক সুইট করে হেসেছিলে। সেই হাসি দেখে আমার মনে হয়েছিল দ্যাটস ইট, দ্যাটস মাই গার্ল। তারপর আমাদের বিয়ে হয়, উই ওয়ার সো হ্যাপি। ইন্টারেস্টিং। আমার কাছে মনে হচ্ছে আপনি খুব বড়সড় একজন লেখক, যে তার গল্পের প্লটের জন্য নিজের থেকে কোনো ঘটনার জন্ম দেয়। তো আমার সম্পর্কে আর কোনো ইনফরমেশন আর কিছু জানানোর আছে আপনার? তুমি কফি খেতে খুব পছন্দ করো। ও, ক্যাপাচিনো, ল্যাটে, এক্সপ্রেসো, আমরা বিভিন্ন কফি শপে যাই কফিগুলো খেতে। ইভেন শত কাজের মাঝেও তুমি আমাকে ফোন করে কফি শপে নিয়ে আসো।
কখন থেকে বসে আছি, এত দেরি করলে কেন? আরে বাবা, চাইলে কি হুট করে অফিস থেকে চলে আসা যায়? আর তুমিও যে কি না, কফিটা তো আমরা সন্ধ্যার পরেও খেতে পারতাম। লিসেন, আমি এখানে তোমার সাথে কফি খেতে আসি, তোমার ভাষণ শুনতে আসিনি। ঠিক আছে, ভাষণ বন্ধ। কফির অর্ডার দাও। আজকে আমরা কোনটা খাবো? ক্যাপাচিনো, এক্সপ্রেসো? কিছুই খাবো না, তুমি অফিসে যাও। মানে কি? মানে সিম্পল, আমি তোমার সাথে বসে কফি খাবো না, তুমি অফিসে যাও, আমার শখ মিটে গেছে খাওয়া। তুমি জানো এই কফি খাবার জন্য আমাকে অফিসে কতগুলো মিথ্যা কথা বলতে হয়েছে? ও তাই না? ওকে ফাইন, আই এম সরি, আমার ভুল হয়েছে, এই যে ক্ষমা করে দাও, কানে ধরলাম, আর জীবনে তোমাকে কফি খাওয়ার জন্য ডাকবো না। প্লিজ প্লিজ প্লিজ, কাম অন, বসো না, বসো 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 বসো। আচ্ছা ঠিক আছে বাবা, এখন কফির অর্ডার দাও। বললাম তো কফি খাওয়ার শখ মিটে গেছে। আশ্চর্য মেয়েতে তুমি, কফি খাবে বলে আমাকে 1 মিনিট অফিসে থাকতে দিলে না, আর এখন যখন আসলাম তোমার কফি খাওয়ার শখ মিটে গেছে। হ্যাঁ, শখ তো মিটবে, আমি তো তোমার সাথে কফি খেতে আসছি, তোমার ঝাড়ি শুনতে আসি না। তুই একটা মিথ্যা কথা না হয় বউয়ের জন্য বললা, তা বলে এত কড়া হয়ে থাকবা? এত কড়া হয়ে থাকলে গরম কফি খাওয়া যায় না। আমি খাবো না, তুমি খাও, যাও তুমি অফিসে যাও, আমি একা একাই থাকবো। ভালোবাসা দেখানোর জিনিস না। আচ্ছা শোনো, ভাষণটা কিন্তু এখন তোমার অনেক লম্বা হয়ে গেছে। আই এম সরি, কফির অর্ডার দাও। কি কফি খাবে বলো? না, প্লিজ। কানে ধরো। আই তোমার আমারটা সেদিন তোমাকে মানাতে আমাকে কত কিছু। ও মাই গড। এখন আমাকে মানতেই হচ্ছে, আপনি নিশ্চয়ই একজন খুব বড় রাইটার। কি যেন নাম? তিতলি। আমার নাম না, আপনার নাম। শাহেদ। শাহেদ। আপনার বই বেরিয়েছে? না। আমার এখন কি ইচ্ছে করছে জানেন? ইচ্ছে করছে যে আপনাকে এক কাপ গরম কফি খাইয়ে বিদায় করে দিই, কিন্তু সরি, আমার বাসায় কোনো কফি নেই, কারণ আমি কফি খাই না, আই হেট কফি। আর প্লিজ, আপনার বই বের হলে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, আমি বই কিনবো, মনোযোগ সহকারে পড়বো এবং ক্যাম্পেইনিং করবো। হ্যাঁ, এখন দয়া করে এই বাড়ি থেকে যান, অনেক রাত হয়েছে, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, আমার আর ভালো লাগছে না। চল পড়ি। আমি খবরদার, খবরদার, যান। বললাম রাত হয়ে গেছে, প্লিজ আপনি বেরিয়ে যান, প্লিজ যান, খুব ভদ্রভাবে বলছি, কথাটা কানে নেন, যান। তুমি তাহলে আমার ওয়াইফ নও? জি না। তোমার বাবার নাম তৌহিদুল ইসলাম নয়? জি না। এটা 36/13 ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোর নয়? জি না। প্লিজ আপনি এবার যান। তাহলে আমি বোধহয় ভুল করে অন্য কোথাও চলে এসেছি। ও ইয়েস। ও ইয়েস, ইয়েস। কি হলো? ইয়েস,
ইয়ে আবার কি হলো? নো, ইটস ইম্পসিবল। এই মানি ব্যাগে তোমার ছবি ছিল। এটা কার মানি ব্যাগ? আমার। তাহলে আপনার মানি ব্যাগে আমার ছবি কেন থাকবে? তোমার মনে নেই আমাদের এই মানি ব্যাগের ছবি দিয়ে কত কিছু হয়েছিল? মানি ব্যাগের ছবি নিয়ে আবার কি হয়েছিল? এই কি করছো? এসে দেখে যাও। এই কি করছো? আমার ছবি কেন নষ্ট করছো কেন? এত সুন্দর ছবি আমার। মানে এত তাড়াতাড়ি আমি তোমার জন্য অসহ্য হয়ে গেলাম। কি যা তা বলছো? নষ্ট করছি না। তো কি করছো? কেটে কেটে তো টুকরা টুকরা করে ফেলেছো। জলপরীকে 24/7 সাথে রাখার ব্যবস্থা করছি। মানে মানে এখন থেকে যখনই এই মানি ব্যাগ খুলবো তখনই তুমি আমার সামনে। সো সুইট। খুব সুইট স্যার, বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ভালোবাসা বুকে থাকে, প্যান্টের পকেটে না। এটার মানে কি দাঁড়ালো? যখনই তুমি বসবে আমার মুখের উপর বসবা, মানে কি? তোমরা মেয়েরা না পারো কি কথা কি যে মনে করো নিজেরাও জানো না। জি না, আমরা জানি এবং খুব ভালো বুঝি। আপনিও একটা কথা জেনে রাখেন, মানি ব্যাগে ছবি রাখা আমি পছন্দ করি। কফিটা দাও। না, আপনাকে কফি দেওয়া হবে না। আরে তারপরেও আমি তোমার ছবিটাই মানি ব্যাগে রেখেছিলাম। আমি আপনাকে বাংলায় বলছি, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? এবার কিন্তু সত্যি আমার কেমন পাগল পাগল লাগছে তিতলি। আপনি যে পাগল সে ব্যাপারে কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই, আমি আসলেই পাগল। কিন্তু আচ্ছা, আপনি আমার হুবহু আপনি আমার বউয়ের মতো দেখতে কেন বলুন তো? ওরে আরে ভাই, এটা আপনার হ্যালুসিনেশন, নাথিং এলস। হ্যাঁ, আমি নিশ্চয়ই কোনো একটা গেট দিয়ে ব্ল্যাক হোলে ঢুকে পড়েছি। টাইম স্পেস কিছু নেই। তাহলে এই সোফা, এই ঘর, এই লাইট, কোনো কিছুর অস্তিত্ব নেই। কোনো কিছুর অস্তিত্ব না থাকলে কোনো কি? আমার কোনো অস্তিত্ব নেই। আমার জন্ম নেই, মৃত্যু নেই। আমি কিভাবে আসলাম? কোথায় আসলাম? সাহেব, কে কাউকে ডাকলো? জি। কে ডাকলো? কেন ডাকলো? আমি ডাকলাম তোমাকে। দেরি করে আসার মজা টের পেয়েছো তো? আর কখনো দেরি করবে? কি খেলা কেমন লাগলো? আমি আপনার সাথে খেলবো না। আচ্ছা ঠিক আছে, খেলো না। আপনি হাসছেন কেন? কে আপনি? আমি আপনার বিয়ে করা বউ, আমার নাম তিতলি। আজ থেকে 1 বছর আগে আপনার সাথে আমার বিয়ে হয়েছিল। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। ম্যারেজ অ্যানিভার্সারি কি? বিয়ে কি? আরে তুমিও শুরু করলে? শুরু? জানেন, আমার কোনো শুরু নেই, তাই কোনো গরু নেই। শুধু একটা গরু আছে, কিন্তু গরুটা একদম ভাত খাচ্ছে। আচ্ছা সাহেব, তুমি কি আজে বাজে কথা বলছো? এই সাহেব, এই তুমি কি বলছো এসব আজে বাজে কথা? এই শোনো বাবা, তুমি শান্ত হও। হ্যাঁ, তুমি শান্ত হয়ে বসো। আমি তোমার জন্য 1 কাপ গরম কফি করে এনে দিচ্ছি। হ্যাঁ, আসো বসো।
এই তোর নাম কি রে? তুই কফি বিক্রি করিস কেন? তোর বুঝি বাবা নেই? আচ্ছা বাবা, তোমার কি হয়েছে বলো তো? তোমার কি জ্বর এসেছে দেখি? তোমার জ্বর এসেছে, কিছু প্রবলেম বলো, আমাকে বলো। আমি বাড়ি যাবো। এটা তোমার বাড়ি? এটা তো তোমার বাড়ি, এটা কারো বাড়ি না, এটা শুধুমাত্র তোমার বাড়ি। না, এটা আমার বাড়ি না, এটা ভালো বাড়ি না, এটা পচা বাড়ি। সরি বাবা, আমি সরি, আমি আর কখনো এরকম করবো না। তুমি আসো তো, তুমি আসো, তুমি বসো, আমি 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 তোমার মাথা টিপে দিই। তুমি আমাকে ছোবে না, আমাকে ধরবে না। আমি জানি তুমি আমাকে টিপে মেরে ফেলবে, কারণ তুমি 7,000 পিঁপড়া টিপে টিপে মেরে ফেলেছো। আমাকেও তুমি ধরে পটাশ করে টিপে মেরে ফেলবে। আম্মু, আমাকে বাঁচাও। না বাবু, আমি তোমাকে একদম মারবো না বাবু, আমার কথা শোনো। দেখো দেখো, আমার দিকে তাকাও, কোনো কিছু হয়নি বাবু, প্লিজ ট্রাস্ট মি, আই এম রিয়েলি ভেরি সরি, আর কখনো এরকম করবো না। তুমি লেট করে এসেছিলে না, এর জন্য আমি একটু রাগে এই অ্যাক্টিংটা করেছি। সরি, আমি খুব ভুল কাজ করেছি, প্লিজ সরি সরি। আমি সরি খাবো, আমি সরি খাবো, আমি সরি খাবো, সরি খাবো, সরি খাবো, সরি মালিক খাবো। ভাই, মালিক ভাই, মালিক ভাই, মালিক ভাই, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। এই, এই, তুমি এমন করছো কেন? চলো, ডাক্তারের কাছে যাবো তুমি। আমি জানি, আমি জানি তুমি কে। তুমি পেটনি, ওই যে ওই ঝাঁটাই করে ঘুরে বেড়াও। তোমার ঝাড়াটা কই? ঝাড়াটা কই? ঝাড়াটা আমাকে দাও না, আমি তো আমার কোনো ঝাড়ু নেই, আমার কোনো ঝাড়ু নেই। আমি তো ঝাঁটাই করে ঘুরে বেড়াবো, আমাকে ঝাড়াটা দাও না, আমি ঝাঁটাই করে ঘুরে বেড়াবো। প্লিজ প্লিজ প্লিজ, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, এখানে বসো। হ্যাঁ বসো। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এমন করছো কেন? তুমি কি অ্যাক্টিং করছো আমার সাথে? বলো তো আমার সাথে। অ্যাক্টিং? আমি অ্যাক্টিং খাবো, আমি অ্যাক্টিং খাবো। না, 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 আমাকে 1 ক্লাস অ্যাক্টিং এর দাও, 1 ক্লাস অ্যাক্টিং আমি করে খাবো, আমি অ্যাক্টিং খাবো। অ্যাক্টিং খাওয়া যায় না, অ্যাক্টিং খাওয়া যায় না। শোনো, আমাকে উঠাও, উঠাও, উঠাও। হ্যাঁ হ্যাঁ, শোনো, আমাকে অ্যাক্টিং এর দাও, না, দিয়েছি। আমার কথা শোনো, আমার কথা শোনো, আমি তোমার সাথে অ্যাক্টিং করেছিলাম। আমি সো সরি, যে কানে ধরো, আর জীবনেও এরকম করবো না। সত্যি কথা বলছি, মানে আমাদের আজকে ম্যারেজ ইউনিভার্সিটি না, এই ডেটটাকে একটু রিমেম্বারেবল করার জন্য আমি এরকম অ্যাক্টিং করেছি। প্লিজ তুমি একটু ঠিক হয়ে যাও, প্লিজ। আরে জি ম্যাডাম। এই যে দেখো, মালিক ভাই, মালিক ভাই আমাদের ড্রাইভার, চিনতে পেরেছো? ও আমাকে চেনে না। মালিক ভাই, আপনি আমাকে চেনেন না? হ্যাঁ জি ম্যাডাম। এই যে আমাকে চেনে, আমাকে চেনে। শোনা প্লিজ। জি। আল্লাহ, ওর তো একটা লেজ গজিয়েছে। এই এই, তোকে না বলেছি লম্বা লেজ রাখবি না, কেটে ছোট করে রাখবি? ম্যাডাম কি বলো স্যার? মালিক ভাই, আপনার স্যারের তো আউট হয়ে গেছে। কি করছে, কি বলছে, কিছুই বুঝতে পারছি না। জান, আমি তিতলি, তোমার বউ, চিনতে পারছো? আমি তিতলি। ম্যাডাম স্যার এরকম করতেছে কেন? এই, তোর লেজটা এত লম্বা কেন? তোর লেজটা আমি এক টান দিয়েছি রে, তোর গলার মধ্যে পেঁচিয়ে যদি না ঝুলিয়ে রাখি তোর করছো তুমি ওনাকে? কি করছো? জান, আমি তোমার বউ, তিতলি, বিয়ে করা বউ। তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ, আমি কিমা খেতে ভালোবাসি। এটা দিয়ে তোকে কিমা বানিয়ে 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 আমি খাবো খাবো খাবো। হ্যাপি অ্যানিভার্সারি। মানে many happy returns of the day. পছন্দ হয়েছে? তো এতক্ষণ আপনি অ্যাক্টিং করছিলেন? Okay.